আমরা আসলে মূলত আমরা জানি যে এখানে আমার দাদার কবর, এটা আমার ফিরের কবর, এটা আমার আকাবিরের কবর, এই মাটির নিচে আমার দাদা শুয়ে আছে, আমার ফির শুয়ে আছে, তাই আমরা কবরের উপরে চুমা দিই। ওইটাকে তারা অপপ্রচার করে আমরা নাকি সেজদা করি। আমাদের পায়ে ভক্তরা এসে চুমা দেয়, চুম্বন আল্লাহ রাসুল রে করছে, পায়ে চুম্বন দেওয়া রাসুলের সুন্নত। তা আমাদের পায়ের মধ্যেও এরকম আসি, আমাদের ভক্তরা আশেকরা পাগল হয়ে এসে চুম্বন দেয়, তারা এটা প্রচার করে আমাদেরকে সেজদা করে। সেজদা করতে হলে কম পক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। ওলি আল্লাহর মাজার ভাঙচুরের একটা গজব। আর এই মাদ্রাসা 1780 সালে ইহুদি খ্রিস্টানরা এই দেশের ভারতবর্ষে ইহুদি খ্রিস্টানরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। তাই ইহুদিদের আচরণ খুব কৌশলে এই মোল্লা মুন্সিদের ভিতরে ঢুকাই দেওয়ার কারণে আজকে এই ধর্মীয় উপাসনাগুলোর মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে স্ত্রী মহিলাদেরকে দর্শন মাদ্রাসাগুলো বলৎকার হচ্ছে। কেন? এটা তো মূল শিক্ষাই হলো ইহুদিদের। কেন 26 জন ছিল প্রিন্সিপাল, এই কলকাতা আলিয়া, ঢাকা আলিয়া, সিলেট আলিয়া, এগুলা সব ইহুদিদের সৃষ্টি। তাই ইহুদিদের কাম কি? আকাম কুকাম সিটারি বাটপারি করা। তাইলে এই মোল্লাদের এই আকাম কুকাম তাই ওদের ওখান থেকে আসতেছে। এই বলৎকার গুলোই করছে কওমি মাদ্রাসার, এই মাদ্রাসার বড় বড় হুজুররা, মুফতিরা। যেমন একজন কোরআনে হাফেজকে বলৎকার করা মানে একটা 30 পারা কোরআনকে বলৎকার করা। একজন মুফতি হয় 1 লক্ষ হাদিস মুখস্থ করলে, তাইলে মুফতি বলৎকার করতেছে, তার মানে 1 লক্ষ হাদিসকে বলৎকার করতেছে। আমরা এই আপনাদের মাধ্যমে এই কোরআন শরীফ এবং কি হাদিস শরীফকে রক্ষার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেসব মাদ্রাসা এসব গুলা হচ্ছে, খুব আনন্দ পাইছি। গত 2 দিন আগে ফরিদপুর একটা মাদ্রাসাকে বলৎকারের জন্য, শিশু জন্য গুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে যেই মাদ্রাসায় এইসব ঘটনা ঘটবে, এই কোরআন অবমাননা করতেছে, এরা কোরআন বলৎকার করতেছে, হাদিস বলৎকার করতেছে, এই মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হোক। ভেঙে দিলে তারা সোজা হবে। আর এদের লিঙ্গ কর্তন করা হোক। এদের নাভির নিচের যে লিঙ্গ আছে, এই লিঙ্গটা সাথে সাথে ধরে ক্যাচ করে কেটে দিলে এই আর ঘটনাগুলো ঘটবে না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি। জানতে চাই সেটা হলো যে হুজুরা যেটা বলে যে হাদিসও আছে মাজারে সিজদা দেওয়া যাবে না বা কবরকে। এখন আমরা দেখছি যে আপনাদের মাজার সূর্য, তরুলতা সব সিজদারত অবস্থা আছে। সূরা রহমানের 6 নম্বর আয়াতে অন্নাজমু অসাজার, নাজমু মানে চন্দ্র সূর্য, সাজারু মানে গাছ। তাইলে এই যে আমাদের সামনে এই যে নারকেল গাছ দেখছেন, নারকেল গাছ কি উফি হইয়া কোনোদিন সেজদা দিছে? এরা যে সেজদা শিখায় না। চন্দ্র কোনোদিন আসি মাটিতে কোফাল লাগাই সেজদা দিছে না। মূলত সেজদা হইলো আদেশ নিষেধ মানা। এরা কি করে? এই কওমি আলেমরা আমাদের বিরুদ্ধে অপব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? আমরা আসলে কবরকে সেজদা করি না। কি লেগে সেজদা করবো? সেজদা শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা। তাহলে কবরে কি কিছু বলতে পারে? বলতে পারে না। আমরা আসলে মূলত আমরা জানি যে এখানে আমার দাদার কবর, এটা আমার ফিরের কবর, এটা আমার আকাবিরের কবর, এই মাটির নিচে আমার দাদা শুয়ে আছে, আমার ফির শুয়ে আছে, তাই আমরা কবরের উপরে চুমা দিই। ওইটাকে তারা অপপ্রচার করে আমরা নাকি সেজদা করি। আমাদের পায়ে ভক্তরা এসে চুমা দেয়, চুম্বন আল্লাহ রাসুল রে করছে, পায়ে চুম্বন দেওয়া রাসুলের সুন্নত। তা আমাদের পায়ের মধ্যেও এরকম আসি, আমাদের ভক্তরা আশেকরা পাগল হয়ে এসে চুম্বন দেয়, তারা এটা প্রচার করে আমাদেরকে সেজদা করে। সেজদা করতে হলে কম পক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, 5 বার 7 বার। কিন্তু আমাদেরকে যারা চুম্বন দেয় তারা সুবহান রাব্বিয়াল আলা কয় না। আপনার ওযু করতে হবে, গোসল করতে হবে, ফরজ আছে, অনেক কাজ আছে, কিন্তু এইগুলা তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্তি করে। এই জন্য আমরা অনেকবার বলছি, সরোয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ধর্মমন্ত্রী বা যেই থাকুক বসুক, আমরা এটা বুঝিয়ে দিব, জাতি জানুক আসলে আমাদের কি পায়ে চুম্বন দে, আমরা কি কবর কি সেজদা করি কিনা, এটা আমরা জানিয়ে দিব। কিন্তু তারা আমাদের সাথে বসে না। কেন? আসল কথা বের হয়ে যাবে। দেখেন, আমরা যখন এই মরিচ বাটে আমাদের মহিলারা, তখন কোফাল নয়, তাই বলি আমরা মরিচকে সেজদা করি না। আমাদের জুতা ছিঁড়ে গেছে, জুতা ঠিক করি, তার মানে আমরা জুতাকে সেজদা করি না। মূলত কোফাল নইলে সেজদা না, এই একটা অপব্যাখ্যা করি আমাদের বিরুদ্ধে। সেরেকটা দেখো, সেরেক মানে কি? আল্লাহ যাহা দিছে তাহার অপরিবর্তিতে কিছু করাই সেরেক। তো এইগুলা ভুল মেসেজ দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। আসলে মূলত সেজদা কি, সেরেক কি, এই মোল্লারা এটাও জানে না। কেন জানে না? ওরা ইহুদির প্রতিষ্ঠিত মাদ্রাসার থেকে শিখছে, জানছে। এই জন্য বিভিন্ন মাজারের টাকাগুলো বর্তমান সরকারে নিয়ে যায়, সরকারের ডিসিরা এগুলা তালামারি সরকারে নিয়ে যায়। আর যে টাকা পয়সা গুলো থাকে, দেখবেন মাজারের মধ্যে কিছু মানসিক মেন্টালি পাগল থাকে, যারা মানসিক ভারসাম্যহীন। ওদের খাওয়া পড়ার ব্যবস্থাটাই, ওদেরকে খাওয়ানো হয়, ওদেরকে দেওয়া হয়।